আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 25 থেকে 27 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 3 পাস্ট টাইমস, লেসন 1, হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইম, পেজ 25, পেজ 26, পেজ 27। আজকে আমরা অ্যাক্টিভিটি সি, ডি, ই এবং এফ এই 4টা অ্যাক্টিভিটি সমাধান করবো, ঠিক আছে? তো এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। তো প্রথমে 25 পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি দেখবো এবং এখানে যে প্যাসেজটা রয়েছে এটা হচ্ছে আমরা বাংলায় এখন তোমাদের সামনে অনুবাদ করে উপস্থাপন করছি। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের মূল পাঠটি পড়ো, দেন চেক দ্য স্টেটমেন্টস বিলো, তারপর নিচের উক্তিগুলো যাচাই করো। ইয়োগা, ট্যাপ ইনটু দ্য ম্যানি হেলথ বেনিফিটস, অর্থাৎ যোগব্যায়াম স্বাস্থ্য সংক্রান্ত অনেক কল্যাণ বয়ে আনে। আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা, যোগব্যায়াম উপলব্ধি করা। ইয়োগা ইজ এ কাইন্ড অফ পোশ্চার অ্যান্ড ব্রেথিং এক্সারসাইজ, যোগব্যায়াম হচ্ছে এক ধরনের দেহভঙ্গি এবং শ্বাস গ্রহণের ব্যায়াম। ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসিপ্লিনস টু অ্যাচিভ পিস অফ বডি অ্যান্ড মাইন্ড, হেল্পিং ইউ রিল্যাক্স অ্যান্ড ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। এটি দেহের এবং মনের শান্তি অর্জনের লক্ষ্যে শারীরিক ও মানসিক শৃঙ্খলার সমন্বয় ঘটায়, বিশ্রাম নিতে এবং কঠিন চাপ উদ্বিগ্নতা কমাতে তোমাকে সাহায্য করে। ট্র্যাডিশনাল ইয়োগা পুটস এমফেসিস অন বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড মেডিটেশন, গতানুগতিক যোগব্যায়াম আচরণ, খাদ্য এবং ধ্যানের উপর গুরুত্ব প্রদান করে। বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড নট অ্যান এন্টায়ার লাইফস্টাইল চেঞ্জ, ইয়োগা ক্যান স্টিল হেল্প। কিন্তু তুমি যদি কেবল চাপ কমানোর আরও ভালো উপস্থাপনা পেতে চাও এবং সামগ্রিক জীবনধারা পরিবর্তন করতে না চাও, এমন ক্ষেত্রে যোগব্যায়াম তোমাকে সাহায্য করতে পারে। ইয়োগা ট্রেনার্স গ্র্যাজুয়ালি চুজ ইজিয়ার টু কমপ্লেক্স অ্যাক্টিভিটিস ফর প্র্যাকটিশনার্স, এমন ক্ষেত্রেও প্রশিক্ষণার্থীদের জন্য যোগব্যায়াম প্রশিক্ষণগণ ধীরে ধীরে সহজ থেকে জটিল কর্মকাণ্ড বাছাই করে থাকে। হাউএভার, অল প্র্যাকটিশনার্স ডু নট নেসেসারিলি নিড দ্য সেম কাইন্ডস অফ প্র্যাকটিস, যাই হোক সব প্রশিক্ষণার্থীদের একই রকম চর্চার কোনো প্রয়োজন হয় না। দ্য হেলথ বেনিফিটস অফ ইয়োগা, যোগব্যায়ামের স্বাস্থ্যগত উপকারিতা। দ্য পটেনশিয়াল হেলথ বেনিফিটস অফ ইয়োগা আর নিউমেরিয়াস অ্যান্ড মে ইনক্লুড, যোগব্যায়ামের সম্ভাব্য স্বাস্থ্যগত উপকারিতা অনেক, আর সেগুলোর মধ্যে রয়েছে স্ট্রেস রিডাকশন, চাপ হ্রাস করা বা চাপ কমানো। উইথ ইটস কোয়েট প্রেশাস মুভমেন্টস, ইয়োগা ড্রস ইউর ফোকাস অ্যাওয়ে ফ্রম ইউর বিজি অ্যান্ড chaotic ডে টুয়ার্ডস calm as you move your body through poses that require balance and concentration. শান্ত এবং যথাযথ অঙ্গ সঞ্চালনের মাধ্যমেই যোগব্যায়াম তোমার কর্মব্যস্ত এবং বিশৃঙ্খল দিনের উপর থেকে তোমার মনোযোগকে প্রশান্তির দিকে সরিয়ে আনে, কারণ তুমি তোমার দেহকে নানা ভঙ্গিমায় নড়াচড়া করলে তার জন্য ভারসাম্য ও মনোযোগের প্রয়োজন হয়। দেখো তারপরে রয়েছে 26 পৃষ্ঠায় ইনক্রিজড ফিটনেস, সুস্থতা বাড়ায়। As you learn and refine new poses, you may enjoy improved balance, flexibility, range of motion and strength. যদি তুমি নতুন ভঙ্গি শিখো এবং সেটা পরিমার্জন করো, তাহলে অধিকতর ভারসাম্য, নমনীয়তা, গতি ও শক্তির সীমা উপভোগ করতে পারবে। And this means you are less likely to injure yourself in other physical endeavors or in your daily activities. তো এর মানে হচ্ছে অন্যান্য শারীরিক প্রয়াসে অথবা দৈনন্দিন কার্যকলাপে তুমি কম আঘাতপ্রাপ্ত হবে। তারপরে রয়েছে ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস, দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা নিয়ন্ত্রণ। ইয়োগা মাইট হেল্প ইন এ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশন সাচ অ্যাজ ক্যান্সার, ডিপ্রেশন, পেইন, অ্যাংজাইটি অ্যান্ড ইনসোমনিয়া, ফ্যাটিক অ্যান্ড মুড শিফটস। যোগব্যায়াম বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা যেমন ক্যান্সার, বিষণ্ণতা, ব্যথা, উদ্বিগ্নতা এবং অনিদ্রা, ক্লান্তি ও মেজাজ মর্জি পরিবর্তনের সমস্যা সমাধানে সাহায্য করে। ইয়োগা ক্যান অলসো হেল্প রিডিউস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার, যোগব্যায়াম হৃদকম্পনের হার ও রক্তচাপ কমাতেও সাহায্য করে থাকে। ওয়েট লস মানে ওজন কমানো। ইফ ইউ আর ওভারওয়েট অর হ্যাভ ইটিং ডিসঅর্ডার, ইয়োগা মে হেল্প ইউ মেক দ্য হেলদি লাইফস্টাইল চেঞ্জেস নেসেসারি টু গেইন কন্ট্রোল অফ ইউর ইটিং অ্যান্ড রিডিউস ওয়েট। যদি তোমার অতিরিক্ত ওজন অথবা খাওয়া দাওয়ায় অনিয়ম থাকে, খাদ্য নিয়ন্ত্রণ এবং ওজন কমানোর লক্ষ্যে যোগব্যায়াম তোমাকে স্বাস্থ্যসম্মত জীবনধারা গঠনে সাহায্য করতে পারে। While you should not expect yoga to cure you or offer you 100% relief, it can help some health conditions where combined with standard medical treatment.
যোগব্যায়াম তোমাকে শতভাগ সারিয়ে তুলবে বা স্বস্তি দিবে এটি আশা করা উচিত হবে না, তবে এটি উন্নত চিকিৎসার সাথে সম্মিলিতভাবে কিছু স্বাস্থ্য সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। অ্যান্ড ইফ ইউ অলরেডি এনজয় গুড হেলথ, yoga ক্যান বি অ্যান এনজয়েবল সাপ্লিমেন্ট টু ইউর রেগুলার ফিটনেস রুটিন। আর যদি তুমি ইতিমধ্যেই সুস্বাস্থ্য উপভোগ করে থাকো, যোগব্যায়াম তোমার প্রাত্যহিক স্বাস্থ্য রক্ষায় একটি উপভোগ্য পরিপূরক হতে পারে। তো আমরা পুরো টেক্সটটা বাংলা অনুবাদ করলাম। অ্যাক্টিভিটি ডি, ওয়ার্ক ইন পেয়ার্স, ডিসকাস দিস কোয়েশ্চেন্স, গিভ ইউর ওন অপিনিয়ন্স। এখানে একটা জোড়াই কাজ রয়েছে, এই প্রশ্নগুলোর আলোচনা করো এবং তোমার নিজের মতামত দাও। 3টা কোয়েশ্চেন আছে। হাউ ডাজ এক্সারসাইজ ওয়ার্ক অন আওয়ার মেমোরি? হোয়াট আদার বেনিফিটস ক্যান ইউ থিঙ্ক অফ ফ্রম এক্সারসাইজ? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ এক্সারসাইজ টু ইউ অ্যান্ড হোয়াই? তো সেগুলো অ্যান্সারটা দেখি। তো মাইসেলফ, লেট আস টক অ্যাবাউট দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো নিয়ে কথা বলা যাক। মাই পার্টনার, ইয়েস, গুড প্রপোজাল, হ্যাঁ উত্তম প্রস্তাব। মাইসেলফ, ডু ইউ নো হাউ ডাজ এক্সারসাইজ ওয়ার্ক অন আওয়ার মেমোরি? তুমি কি জানো ব্যায়াম কীভাবে আমাদের স্মৃতিশক্তির উপর কাজ করে? তখন তোমার পার্টনার বলছে, নো আই ডোন্ট। হাউ? না আমি জানি না, কীভাবে? ইট রিডিউসেস আওয়ার মেন্টাল স্ট্রেস, এনজাইটি অ্যান্ড ডিপ্রেশন, দাস ইট হেল্পস আওয়ার মেমোরি। এটা আমাদের মানসিক চাপ, দুশ্চিন্তা ও বিষণ্ণতা কমিয়ে দেয়। এভাবে এটি আমাদের স্মৃতিশক্তিকে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? মাই পার্টনার, সেকেন্ড কোয়েশ্চেন, ওহ হোয়াট এ গুড থিং, ডাজ ইট হ্যাভ আদার বেনিফিটস? আচ্ছা ভালো কথা, এর কি অন্য কোনো উপকারিতা আছে? এটার অ্যান্সার কী দেওয়া যেতে পারে? ইয়েস, ইট কিপস এ ম্যান ফিট বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। ইট অলসো হেল্পস ইন ডাইজেশন অ্যান্ড প্রোটেক্টস দ্য বডি ফ্রম ডিজিজ। এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার, যে হ্যাঁ এটি একজন মানুষকে শারীরিক ও মানসিক দুইভাবেই সক্ষম রাখে। এটি হজমেও সাহায্য করে ও দেহকে রোগ থেকে রক্ষা করে। তখন আমার পার্টনার জিজ্ঞাসা করছে থার্ড কোয়েশ্চেন যেটা, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ এক্সারসাইজ টু ইউ অ্যান্ড হোয়াই? তোমার নিকট ব্যায়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা কোনটি এবং কেন? তো এর অ্যান্সার হতে পারে, আই ক্যান কিপ মাই বডি ফিট বাই টেকিং এক্সারসাইজ অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট অফ এক্সারসাইজ টু মি। ইট ইজ বিকজ ইট এনশিওরস স্ট্রেংথ, সাউন্ড মাইন্ড অ্যান্ড সাউন্ড হেলথ। ব্যায়াম করার মাধ্যমে আমি আমার শরীরকে সুস্থ সবল রাখতে পারি, আর আমার কাছে এটাই ব্যায়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা, কারণ এটি শক্তি, সুস্থ মন ও সুস্বাস্থ্য নিশ্চিত করে। তখন আমার পার্টনার বলছে, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। এবার আসো অ্যাক্টিভিটি ই, কমপ্লিট দ্য সেন্টেন্স। এখানে মোট 8টি সেন্টেন্স রয়েছে, কোনো সেন্টেন্সই হচ্ছে পরিপূর্ণ করা নেই, খালি ঘরগুলো আমাদের এখান থেকে পূরণ করতে হবে, ঠিক আছে? তো আসো আমরা অ্যান্সারটা দেখি। অ্যাক্টিভিটি ই এর সমাধান, ইয়োগা ইজ এ প্র্যাকটিস অফ পোশ্চার অ্যান্ড ব্রেথিং। যোগব্যায়াম হচ্ছে দেহভক্তি ও শ্বাস প্রশ্বাসের চর্চা। তো খালি ঘরে আমরা কী বসেছি? পোশ্চার অ্যান্ড ব্রেথিং। বি, ট্র্যাডিশনাল ইয়োগা ওয়ার্কস থ্রু বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড মেডিটেশন। গতানুগতিক যোগব্যায়াম আচরণ, খাদ্য ও ধ্যানের মাধ্যমে কাজ করে। তাহলে খালি ঘরে কী হয়েছে এখানে? বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড মেডিটেশন। সি, ইয়োগা ইজ ভেরি ইফেক্টিভ ইন ম্যানেজিং স্ট্রেস। যোগব্যায়াম চাপ কমাতে খুবই কার্যকর। তাহলে খালি ঘরে কী হয়েছে এখানে? স্ট্রেস। ডি নাম্বার, through the process of balance and concentration, yoga draws your focus away from your busy chaotic day towards calm. ভারসাম্যের অঙ্গভঙ্গি ও মনোযোগের মাধ্যমে যোগব্যায়াম তোমার মনোযোগকে কর্মব্যস্ত বিশৃঙ্খল দিনের উপর থেকে প্রশান্তির দিকে নিয়ে আসে। তো খালি ঘরে এখানে আমরা বসিয়েছি draws your focus away from your busy chaotic day towards calm, ঠিক আছে? ই নাম্বার, yoga results in increased fitness. যোগব্যায়াম বর্ধিত সুস্থতা এনে দেয়। তাহলে খালি ঘরে আমরা বসিয়েছি কি এখানে? yoga. F, yoga can reduce or work for heart rate and blood pressure. যোগব্যায়াম হৃদকম্পন, হার এবং রক্তচাপ কমাতে পারে অথবা তার জন্য কাজ করতে পারে। তাহলে খালি ঘরে এখানে আমরা বসিয়েছি কি? হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার। জি, ইয়োগা ক্যান কন্ট্রোল আওয়ার ওয়েট। যোগব্যায়াম অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে পারে। খালি ঘরে এখানে কি হবে? ওভারওয়েট। লাস্ট কোয়েশ্চেন এস, ইয়োগা ক্যান নট কিউর 100% বাট ইট ক্যান হেল্প টু ইমপ্রুভ সাম হেলথ কন্ডিশনস ওয়েন কম্বাইন্ড উইথ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। খালি ঘরে এখানে কি হয়েছে? এই যে ইট ক্যান থেকে শুরু করে পাখিটা, ঠিক আছে? অর্থাৎ যোগব্যায়াম 100% নিরাময় দিতে পারে না, কিন্তু এটি উন্নত চিকিৎসার সাথে সম্মিলিতভাবে কিছু স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে সাহায্য করতে পারে। এবার আসো 27 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এফ এর সমাধান করি। চেক দ্য স্টেটমেন্টস অ্যাবাউট ইয়োগা বিলো। ইয়োগা বা যোগব্যায়াম সম্পর্কে নিচের উক্তিগুলো পরীক্ষা করো। ঠিক হলে আমরা টিক দিব, আর ঠিক না হলে আমরা ক্রস দিব। নাম্বার এ, ইয়োগা ইমপ্রুভস ফিটনেস। যোগব্যায়াম সুস্থতা বাড়ায়, হ্যাঁ এটা ঠিক। নাম্বার বি, ইয়োগা হ্যাজ লিটল টু ডু উইথ ইটিং হ্যাবিটস। খাদ্যাভ্যাসের উপর যোগব্যায়ামের ভূমিকা নেই বললেই চলে, এটা ভুল। সি, ইট মে ডিফার অ্যাকর্ডিং টু প্র্যাকটিশনার্স লেভেল।
এটি চর্চাকারীর স্তর ভেদে ভিন্নতর হতে পারে। হ্যাঁ, এটা ঠিক আছে। ডি নাম্বার, ইট হেল্পস পিপল শেক অফ অল টাইপস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার্স। এটা লোকজনকে সকল প্রকার শারীরিক ও মানসিক অসুস্থতা দূর করতে সাহায্য করে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমরা টিক দিতে পারি। তারপর ই নাম্বার, ইট ওয়ার্কস বোথ অন বডি অ্যান্ড মাইন্ড। এটাও ঠিক আছে, যেটা শরীর ও মন উভয়ের উপর কাজ করে। এফ নাম্বার, ইট হেল্পস প্র্যাকটিশনার্স আন্ডারগো সিমিলার লেভেল অফ ডিফিকাল্টি। এটা চর্চাকারীদের একই স্তরের প্রতিবন্ধকতা সহ্য করতে সাহায্য করে। না, এটা ভুল। জি নাম্বার, ইফ ইউ নো ইয়োগা ইউ হ্যাভ বেটার কন্ট্রোল ওভার ইউর রিয়েল লাইফ হ্যাজার্ডস। তুমি যদি যোগব্যায়াম জানো তাহলে বাস্তব জীবনের সমস্যাগুলোর উপর তোমার অধিক নিয়ন্ত্রণ থাকবে। হ্যাঁ, এটা সঠিক, এটা আমরা ঠিক দিতে পারি। সর্বশেষ এস নাম্বারে আছে, ইট অলসো হেল্পস ইউ লিভ লঙ্গার। এটা তোমাকে দীর্ঘদিন বেঁচে থাকতে সাহায্য করে। এটাও সঠিক। তো আজকে আমরা অ্যাক্টিভিটি CDEF 4টা অ্যাক্টিভিটি সমাধান করেছি। আগামী ক্লাসে আমরা এই টেক্সটটি পড়বো এবং তারপর এর আলোকে যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো সমাধান করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো 2025 সালের নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের 25, 26, 27 পৃষ্ঠার সমাধান। আজকে আমরা ইউনিট 3 ফার্স্ট টাইম লেসন 1-এর অ্যাক্টিভিটি CDE এবং F এর সমাধান করেছি। আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।